আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মাটির উপরে দাঁড়িয়ে আমরা গর্ব করে থাকি। সেই মাটি যখন কেঁপে ওঠে তখন আমরা বুঝতে পারি আসলে মানুষ আমরা কতটা অসহায়, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা, আমাদের প্রযুক্তি কতটা অসহায়। তখন আমরা আল্লাহ তাআলাকে এমনভাবে ডাকতে থাকি, আল্লাহ তাআলার দিকে এমনভাবে মনোনিবেশ করি, আমাদের আর বুঝতে বাকি থাকে না আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নেই। প্রিয় মুসলিম উম্মাহ, প্রশ্ন হলো, এগুলো কি শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর মাঝে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় শিক্ষা? আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে সে সম্পর্কে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 59 নম্বর আয়াতের মাঝে ইরশাদ করেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আমি নিদর্শনসমূহ পাঠিয়ে থাকি তোমাদেরকে সতর্ক করার জন্য, যেন তোমরা সতর্ক হও। আবার কখন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন, যেমনটি ইরশাদ হয়েছে সূরা বাকারার 155 নম্বর আয়াতে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে। আবার কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহের শাস্তি দিয়ে থাকেন, যেমনটি বর্ণিত হয়েছে সূরা আরাফের 78 নম্বর আয়াতে, ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। সালেহ আলাইহিস সালামের জাতি যখন আল্লাহ তাআলার নিদর্শন উটনীকে অস্বীকার করে বসলো, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে পাকড়াও করলেন। উল্লেখিত 3 আয়াত থেকে যদি আমরা লক্ষ্য করি, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা কখনো এই সকল নিদর্শনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে থাকেন, আবার কখনো আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন, আবার কখনো আমাদের গুনাহের শাস্তি দিয়ে থাকেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাকসুরাজ জালাজিল। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত অধিক হারে ভূমিকম্প হবে। এই হাদিসের আলোকে বোঝা যায় বর্তমান যে অধিক হারে ভূমিকম্প হচ্ছে, এটা কিয়ামতের অন্যতম একটি আলামত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেছেন, ইদা যাহারাল মাআসি ফি উম্মতি। যখন আমার উম্মতের ভিতরে পাপাচার ছড়িয়ে পড়বে, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি। আল্লাহ তাআলা তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবেন, আযাব দ্বারা তাদেরকে শাস্তি দিবেন। প্রিয় মুসলিম উম্মাহ, এখনো যদি আমরা সতর্ক না হই, এখনো যদি আমরা আমাদের গুনাহের থেকে ফিরে না আসি, গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের শাস্তির কারণে যে কোনো সময় পাকড়াও করতে পারেন। গতকালের ভূমিকম্প, আজকের ভূমিকম্প আমাদেরকে এর স্পষ্ট করে দেয়, আমাদের ধন সম্পদ, আমাদের বাড়ি গাড়ি অট্টালিকা কোনো কিছুই আমাদের কাছে আসবে না, আমাদের একমাত্র কাছে আসবে আমাদের নেক আমল। সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য তওবা করি এবং এই রহমতের মাসে, বরকতপূর্ণ মাসে বেশি বেশি করে আমল করার চেষ্টা করি। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, অসংখ্য গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন, আমাদেরকেও যেন সেই সকল ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।